তাই হয়েছে তাইনের মেয়ের শাশুড়িতে শাশুড়ি তাইনের পুতের বড় কইতাছে তোমার মা আইসে দান দুবা দিয়া জোগাড় দিয়া গড় ডুহাও মানে নাইরে আইলে অ্যাকচুয়ালি আমরা মনে আসছিল আগে ওখানে নেই আর নাই হাইয়া ফলে জিলকায় গড় ঢুকা যায় ওই লাইসে পরে অন কইতাছে যাও দান দুবাতে গড় ডুহামু। সবাইকে প্রণাম। আজকে আমি কই আসছি তো দেখতে আসছেন বলে কই এসো কইছি না কমু। আজকে উদয়পুরে আছি আমি। উদয়পুরে এখানে আমার এক ভাগ্নির ওই কি কয় কালকে বিয়ে হইব, আজকে ওই সন্ধ্যার সময় সুন্দর অনুষ্ঠান হইব। এক কেমনে জানি পোলা মানে খবর পাইছে, সমীর বুদ্ধ কইছে তোমরা কেমন খবর পাইছো কও? আমরা সমীর খবর কইছে, আমরা গ্রুপের মধ্যে জানাইছি সব পোলা বেলা কোন উপস্থিত আরো আইতাছে, রাস্তা আছে অনেকে তুমি প্রস্তুত থাও। আমি আসছি কালকে সকাল অব্দি আছে। তাহলে সবাই কইতাছে এমন সব কোন গেলে সবাই দেখছেন তোমার জীবনে দেখা হয়েছে তাহলে ভিডিও সবাই তো শেয়ার করো আমার। হ্যাঁ সবাই করেন, আমি এক করে মিথ্যা কথা কিন্তু সবাই আমার ভিডিও শেয়ার করেন, নাহলে আমি এত দৌড়ে কেমনে গিয়া পড়ছি। কইলেই ভালো না এটা ঠিক আছে পোলা মানে কয় এটা মানে যেটি কয় না এটি কয়, না করে এটি কয় না, এটি কইলে ভালো হইতো না। চিটাই চিটাই না মা গো পুরা মুখস্থ লম্বু মুড়া মুক্তি দেয় না। ঠিক আছে ভাই তোমরা আচ্ছা তোমরা একদিন আমার বাড়ি যাবেনি। আরে রেল ভাড়া কত অকলতা নেই 15 টাকা ভাড়া তেলে আমরা। আমি মেহেন্দির কাজ চলছে, আজকে মেহেন্দি দিতেছে রাত্রে। ওই যে কি কয় বিয়ার আগের দিন যে কিতা কয় তাই হলুদ খেলতো না, হলুদ খেলা আমার ভালো লাগে না, সব মোবাইলে দেখতে দেখতে আমার ভালো লাগে না। নতুন এমনি একটু সাজবো আর কি, সাজা লিব। তাই বান্ধবী আয়া দিতেছে। কই তোমরা বাড়ি কোন আনো? আমার ভিডিও আয়া সব ভিডিও সব দেখো? আচ্ছা আপনার নাম তুমি বড্ড বাবা তোমার ভিডিও দেখি দেয় তো খুব সুন্দর করে দিচ্ছে। আমার একটা গোলাপ লাইকা দিবা নিকো দিও তো লক্ষণে সাইড তাই রাখে। হ্যাঁ নায়ুরি আসছে দান্দুপা দিয়া ঢুহা, দান্দুপা দিয়া ঢুহা করো। তাই বান্ধবী আর আইতাছে তোর আর কো কালকা আমি থাকতাম না কি কও? ভালো আছো? ভালো ভালো আছেন তো? ভালো আছি। আমার কেমনে চিনছো? আমি সবসময় আপনাদের মোবাইলে দেখি। ঠিক নেই তুমি কই থাকো? আমি মন্দিরে থাকি। এই আমরা মাতাবাড়ি মন্দিরে। ঠিক আছে তাহলে মন্দিরে একদিন দেখছো না? আচ্ছা আজকে উদয়পুরে মাতাবাড়ি বাজারে আমি বাজার করতে আসছি। আমি তো সব জায়গাতে যাই, সবাই সবকিছু কই। আর ওখানে আমি বাইরে চলো আমরা একটু বাজার করি, ভাইয়ের সঙ্গে অনেক বাজারে আসছি। ঠিক আছে দাদা আবার দেখা হইব। হ্যাঁ বুসিমালের দোকানে আসছি উদয়পুরে মাতাবাড়ির। চিনো আমারে কেমনে? আচ্ছা আচ্ছা প্যারার দোকানতে প্যারা আনছিলাম না, তখন বাজার করতে আসছো? ঠিক সবজি বাজারে আসছি। তুই ভালো আছো ভাই? আচ্ছা সবসময় দেখা হয় না, যাক ওখানে উদয়পুরের মাতাবাড়ির বাজারে আছে চলছে বাজার করো। মক্কনে জিগাও না গাজর কত জিগাও? গাজর কত মালিক? এক কেজি দালাও। একটু বাজার করতেছে কারণ হলো মাতাবাড়ি সবজি বাজারে লাস্ট সীমানার দোকানটা এদিকে ওই যে স্টেশনের রোডটা। আমরা তেলি আমার আর ওই এখানে থাকে আইলে এর সঙ্গে দেখা করে যায় মাতাবাড়ি বাজারে আইলে। আইলাম মহনে এদিকে দাদা উদয়পুরের সবসময় দেখেন না? ঠিক আছে তাহলে আজকে সামনের সময় আমি সবাই দেখাবো। হ্যাঁ ওই মাতাবাড়ি বাজারে আছে আর অল্প সময় বাজার রয়েছে, বাজার সাইরা বাড়ি যাবো মক্কন। দাদা কইতেছে আমার একটা সেলফি উঠাইতো, আমি উঠানো সমস্যা কি আছে? আচ্ছা যাক এমন সবাই দেখা হয়ে যাবো। দাদা আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করে? সেরিকালচারে না? শান্তির বাজার। ঠিক ঠিক আছে। সুটকির দোকান সুটকি লইতেছে লোক যা ওই মাথা উহিন বাসে। যাক চলো দেখে আরে ওই দাদা ডাকতেছে তপন দা। আচ্ছা ঠিক আছে দাদা আছেন ভালো? যাক ঠাকুরের কাছে মার কাছে চাই ভালো থাকতেন সবাই। ও বইন দোকানদারি করতেছ না? কর ঠিক আছে হয়তো আপনার দিকে রান্না করে গেছেন আমি অনেক আগে। আমি বাইরে যাই গা বুঝছো নি সকলে ডাকতেছে। যাক চল ভাই সবাই লোকে দেখা করো। হ্যাঁ ভালো আছো তুমি? ভালো আছো? কি তাহলে বাজার? আমরা তো বাড়ি লোকালি আনে হঠাৎ করে দেখলাম
ঠিক তোমার তো সিগন্যালাইছি আচ্ছা এমন সবাই দেখো সবসময় দেই তো সবসময় দেখো হ্যাঁ তোমার রান্না বাড়া সবকিছু দেই তো যাক, সবসময় ওখানে ওই আমি আইছি এখানে আজকে একটা অনুষ্ঠান আছে কিছু বাজার করি আমার হাতে বিলারা রান্না করে খাইতো তুমি কা বাজার করে আনো ওই আবার বাজারে আইলাম ওই যে মাতাবাড়ি এই দাওগা বাড়িতে আজকে যাইতাম না ওখানে একালামছে আমরা ভাই বোন 16 জন হ্যাঁ আজকে আছে আছে তোমরা আছো না আমার থাকার জায়গা আছে তোমরা তো আছো আমার লাগিয়া যাক ওই তো ভাইয়ারা দুধ লিয়ে আইছে গ্রামে তো একটু দুধ পাওয়া যায় বলে উদয়পুর গ্রাম না দাদা আপনি ভুল করছেন না তবে একটু তারা তো একটু ভিতর গ্রামে থাকে মাছ বাজার হনা বাড়াইলে মাছ লই এমনি রাস্তার কিনারে লইয়া লইব শেট নাই মাতাবাড়ি বাজারে শেট নাই এমনি সবাই রাস্তার কিনারে লইয়া লইব বেশ ভালোই লাগে গ্রামের বাজারের মতো লাগে মায়ের মন্দিরের দিকে ঢুকতাছি মায়ের মন্দিরে ঢুকতাম না মা জানি ঘুমারি চৌধু দিকে ডাকতাম না মারে ওখানে মার বাড়ির কিনার দা যাইতাছি গা যাই ওই যে আমরা উদয়পুরের মার বাড়ির কিনার দিয়ে আমরা যাইতাছি গা বলে যাইতে না রক্ষণ যাইতাম না মা জানি ফইরা রইছে না প্যারার দোকান সব মায়ের মন্দির লামতাম না হনে কেউ ডাকলে যাওগা দেখলে ডাকলে আরাম করবো মায়ের মন্দির ঘুরে যাইতাছি গা মা প্রণাম সবার প্রণাম মা তোমার চরণে দিয়া যাইতেছি শীতের মধ্যে আর ডাকছে না আর কি তোমারে আছে ভাই কইলেই বালা না না কোনখানে অত তাবিজ করে আচ্ছা যাক যার যার বাল ঠিক না কেউ দুধ বেচা মদ কা কেউ মদ বেচা দুধ কা যাক কইলেই বালা না ঠিক কইলেই বালা না আজকে আমি কই আইছি তো অনেক কান ধরে দেখাইতেছি উদয়পুরে মাতাবাড়ি এখানে গিয়ে বাজার করিলাম কিতা বাজার টাজার করছি মোটামুটি আপনারা দেখেছি তবে এখন আপনার সবাই প্রণাম কৈরাসাইরা আমার নাতিনের ঘরে পতিন তারা পুরান বাসে বড্ডা বাবা ডাকে তারা ডিস্ট্রিক্ট নোয়াখালী আর আমরা তো বড় বাবা তো তারা কো বড্ডা বাবা তো তার আশীর্বাদের অনুষ্ঠান আর কি কয় সরি ভুল হয়েছে বাংলাতে ভুল হয়েছে আজকে হলো তো মেহেন্দি তাই মেহেন্দি করছে আর কিছু হলদি খেলা করতো না রাত্রে আমরার মধ্যে আগে গ্রামের বাসা আসলে হুন্দা ওখানে সবাইকে সন্ধ্যা তাই আজকে সন্ধ্যা দেব আর এখানে উদয়পুরে আবার পরে আমার এখানে প্রায় 30-35টা পোলা বানাইছে তপন দাতে তারা পাড়ার সবাই আমার আয়া দেখাতে আর তো খুশি তারপর আমার ভাই সমীরে চিনেন উদয়পুরে বাইরে গেছি ভাই আজকে যে রাত্রে যে খাওয়া দেবো খরচটা কিন্তু আমি দেবো তোমরা যদি খরচ দো তাহলে আমি কিন্তু রান্না করতাম না তখন তুমি কালকে বিয়ে তুমি রান্না করতাম না আমি কালকে আরো দূরে যাবো একটা রান্না আগে কথা দিয়ে রাখছি তারপরে বিয়ে ঠিক হয়েছে তারপরে কইছে ঠিক আছে দাদু তোমার যেমন যারা সুবিধা তুমি স্টাফ পাঠাইও তা আমার স্টাফরা কইছে স্টাফরা এখানে রান্না করবো তারাও পারে আমার মতো পারে না এক সময় কইতো না এই মুখের বাড়ির কুকুরে তো অক্ষর মন্ত্র জানিতে সেম ওই আমার তারাও মোটামুটি শিখাইছে অনেকক্ষণ গিয়ে রান্না করে ভালোই হন যদি আপনার আশীর্বাদে সবকিছু তবে আমি ওখানে একটু হালকা কি রান্না করবো দেখো আমার কার বিয়া তাইরে দেম তাই ওর ব্যস্ত আছে ফোনে কইলেই বালা না ওকে ফোনে বাড়াবাড়ি না আমি বিয়া হয়ে আয় দেখো তোমার মা বাবার কোনো কষ্ট হইতো না ওকে রাত্র 12টার সময় করলে 12টার সময় বাতরেন দেখাও বিয়া 1 বছর 1.5 বছর পরে লীলাটা দেহন যাক এর বেশি কিছু করতে রাজি না আনন্দ উৎসব চলছে তবে তেলটা দাও আমি আপনার একটু ডালটা বয় দেয় ডালটা বয় সেটা বাকি অংশটা আবার দেখাইতেছি ঠান্ডা তো জুতা খুলছে না তখন তুমি জুতা খুলছে না কবেন অনেকে তবে আমার সবাই এত ভালোবাসেন এই লেগে এটা আবার কোটি প্রণাম তবে ডালটা সম্বার দিয়ে দেয় দেখেন আমি একটু মেকআপ করছি আমার নাহলে আমার ভালো লাগে না আমি ছোটবেলাতে মেকআপ করার লেগে পিঠা খাইছি অন্ত বড় আর কেউ মারে না আমার নাহলে বাড়িতে পিঠা খাইতাম সাজানোর লেগে দিলাম ডাল ডাল যে কইছি তা বুঝি না কই ডাল দিছো তুমি ফার্স্ট রুম দেখো ডাল দিছো মানে ডাল সম্বাসে আয়োজন দিতেছে আর কি দিলাম কাস্টমার এখান না বনি হান্ডা নাম্বার কুকার রেখেছিলাম দিয়া আসলে তো অল্প রান্না তো এলাকা লবণটা বাটির মধ্যে হইলেছে অনেক কিনা করো
কি কব মসি কিতা করব মহানে তোর পুতন কিতা করব মসি ওই যে লইছে মুডায়া ওই যে দিতাছে চিটায় দিতাছে একদম চিটায় দিয়া দিচ্ছে সালটা দিয়া মেহেন্দি করতেছে তার দেখে গিয়া কত কিতা করে সালটা দেলাই কেমনে লবণ ছিটিয়ে দাও তোমরা সবসময় মোবাইলে দেখো কেমনে ছিটাই দেবে ওই তো আমার ডাহে দাদু আমি একটা আবিদ্যা বলা ইয়ার আমি ডাকতাম দাদু এর ডাহে দাদু কইলি বালানো ডাক এটা একটা আনন্দ মনের মধ্যে সম্পর্কে দাদু আর কি হ্যাঁ তাহলে আমিও কইছি দাদা ডাকবা না দাদু ডাকবা আমরা সমীর ভাই কও এই বান্দরটা কও আচ্ছা ওই দাও এইভাবে লবণ মুড়াইলে সব বুঝো দেয় না বুঝো দেয় তাই ওই এইভাবে দিলে চিটাই ওইটা তো এমনি দিচ্ছ চিটাই দেখছো ওই দেখো এই যে চিটাই আরো দিতাম তোমরা কত দিচ্ছে যাও আর দিতাম না হ্যাঁ ওই চিটাই দেখছো মন শান্তি শান্তি জগৎ শান্তি মন শান্তি জগৎ শান্তি ব্রাইডেস তো ব্রাইডেসের লেগে ওই জিনিসটি রেখা দিচ্ছিলাম এই যে ওখানে জ্বালা ছিল লবণটা দেওয়ার পর আর কি মানে আস্তে আস্তে জাল হোক একটু গুড়া দেব মানে গুড়া দিয়া দেখাই কিতা করে দেহ আতাটা ওরাও তোমার ভিডিও সবসময় দিই সব পোলা মানে দেও তো তোমার বন্ধুরা ঠিক আছে আজকে তো খাই কেমন কোন হ্যাঁ ঠিক আছে আয়ো সবাই আইতাছে আমার আওয়াজ পাইছে যে আমি ফুলকুমারে ঢুকছি কেডা আইতাছে আবার ও আচ্ছা কি গো তোরা আসতে ভালো ভালো আছি তোমার ভিডিও দেই আমি তাহলে তুই আমার কিদাটা হ বড় বাবা আচ্ছা যাক গাইস হাই গাইস সবাই একটা শেয়ার করে লাইক করে দিবেন করে তরই তো করস তরই তো আমার ঠিক আছে তুই আজকে কিন্তু খায়া কম লাগবো আমি আজকে তারা সবাই খাওয়া মুইডি সবরে আমরা আজকে ফ্রিতে এটা হচ্ছে নাতি বউ আর এটা হচ্ছে নাতি বউয়ের পুতের বউ তাহলে আমার হচ্ছে আমার বড় বাবা তাহলে আমি কি তাহলে আমি জানি না ব্যাপারে আজকাল গুরুত্ব গেছে না আর কি যাক চলো তাহলে রাষ্ট্র হইতেছে বলে আমরা কি সকল ডিবা তো এক সময় আমার মার আমলতে শুনতাম একটা বাতো টিপ দিলে বোঝা যায় সকল ডিবা ফুটছে কিনা কইলেই ভালো না ওই দেখছেন একটা বাতো ফুট দিলে বোঝা যায় দাঁড়টো হইব এটা কে লিগে আগে হয়ে গেছে ওখানের জোগাড় দিদিরা বৌরা তোরা রান্ধ তোরা দিয়ে একটা বাতো টিপ দেয় আগে রান্ধ গল্লি বাতো টিপ দেওয়া না গো বনু গল্লি বাতো টিপ কমাই দেবো বার গুছের অ্যাকাউন্ট কিটা দেখো নাতি বরে লাগাইছে লারা দিত আমি কিছু তুই তো নাইটি বই তুই এমনি নইস না ওকে আমি কই এটা তুই বুঝতে না লগল গায়ে সাদ্দার কথা লাগছে বুঝতে লাগছে যে দাদু তো যন্ত্রণা করবো আমার লগে এর লেগে সাদ্দার কথা লাগছে লগে লগই মাংস দিয়ে লাইতাছে এ জল হয়েছে রাম কয় দাদু কাঁচা মরিচ সস্তা কাঁচা কালার করে আমি নে তোরা যেমনি ভালো লাগে এমনি করি কাঁচা মরিচ 10 কেজি চালে হইতো না 60-70 জন সবাই মিলে হয়ে যাবে আশা করি নাইলে কিছু করে বাথরুম দেখবে ভালো যেত না কিছু তোমার যেমনি ভালো লাগে আমি উদয়পুরে আমার সমীর বাইরে তো আপনারা সবাই চিনেন সেদিন আমার ফায়ার সার্ভিসের খোয়াই থেকে সেদিন ফোন করছিলেন তপন দা আর আমরা তেলিয়ামরা আছে উদয়পুরের 1-2 ভাই আছে সেদিন আমাদের দেখা হয়েছে এই ভাই তার বন্ধু হয় ভাই তো উদয়পুর ফায়ার সার্ভিসে তারা বাড়িতে আছি এই বেটার মায়াবি হয় এবার মায়াবি আমি আসছি বিলে বেটার দিন লাগে ছুট হয় এইটি কথা বাগনি মায়ের মধ্যে ছোট থেকে বাগনিরা বলছে বাগনির বিয়া এর লেগে আমরা বড় বড় হয় চলো বুঝছেন ব্যাপারটা এই ওই কেসটা আর এটি দাদু দেখছেন নি এটা হইতেছে চিন্তার কোনো কারণ নাই এটি আমি একটা ছোট সময় ছোট এমন ছোট হইতেছিলাম তখন দেখতাম বিয়ার আগের দিন মায়ের দিদি দুধু আর শঙ্খ ভরাইতো তাই শঙ্খ ভরাইতেছে আজকে থেকে
বিয়ার আগের দিন থেকে শঙ্কর সারা জীবনের লেগে এই শঙ্কর পড়াইতেছে। এই শঙ্কর মাহিত্য সব মেয়েরা বুঝে না বিয়ার পরে। তো শঙ্কর কোনোদিন খুলবি না হাতে, বুঝছস? নতুন ফ্যাশন শঙ্কর বললো, শঙ্করটি হাতে রাখবি 1 বছর না 1 বছর পরে শঙ্কর খুলে আলিব নমুনাই তো আমি একদম ডক বালা পাই না, সারা জীবন এটি রাখবে হাত। আগে দিয়ে বিয়ার আগে ফন্ডদের শঙ্কর দিল না করে শাখা খুলবি না কোনোদিন হাতের থেকে। যাক, সবার প্রণাম কর। শ্বশুর বাড়িতে এভাবে সবাই ফাও ধরে ভক্তি করবে, এরা না করবো তুই ঠেলাতে ফালাই দিবে দিয়া অথবা ফাও ধরে ভক্তি করবে, সোজা কথা। এইভাবে সবাই করবে, আমার করণ লাগতো না। ওইসে গুরুপদে বাচ্চা দাও, সুখেশ্বর মানে সংসার করবা। এই ইয়া বান্ধবী কেমনে করছে দেখছো তো? আর বিয়ার আগে করে তোমার মা রে বাবা রে এভাবে রান্না খাওয়ামু এমন কয়া যাইস না, আর ওরে রে তাফাল দিস না, সুন্দর করে সংসার করবে, হাসিস না। যাক, আমার বড্ড বাবাটা এলাকা আনন্দ করি, ফাইন। যাক না গো বোন, তুই আসত নি ভালো? আচ্ছা, তবে ওইদিকে আবার যাই জোগাড় না দৌড়াইছি, ডাকতেছে আয়ো। আর তুই আবার আমার পিছিয়ে আসত করে আমার লগে। ওই বরপাতা থেকে একজনে ফোন করছে, শম্ভুদা। দাদা ঠিক আছে দাদা, তো ফ্রাইড রাইসটা হয়ে গেছে, ফ্রাইড রাইসটা লামাই লাগছি। যাক ওইব 60-70 জন আরামসে হইব। তো ফ্রাইড রাইসটা আইসে চলে নিজের আমি আবার কিতা বুঝলে, তখন গড়াবার কি একটু কিচ্ছু বয়সত কি যা যেমন মনে হইতেছে একটু আঁশের মাংস, এটা সকলে বাজালে হইতো না। এটা ওই টাইর বিলে ইচ্ছা আসলো খাইতো, ওই ডাইরেক্ট জনে খাওয়াইবো আর কি। আমার কাছে চুপচাপ গড়াইন দিল, ওইটা তো যখন ডাক বাজাও তাহলে এখানে ফসাদ দিয়ে খোলান যেত না। আমি তাহলে ডাক আমি আর ডাক ডুক বাজাইছিলাম, চুপচাপ এখানে বয় দিচ্ছি। হয়তো আমার জুতা কাটে নিচ্ছে দূর, আমি আনলাম চাচ্তাম না, আমি এখান থেকে ছিটাই দিলাম, ওখানে নাই চাচ্তাম না। বাড়ির লবণটা শেষ কারা খাইছে ওইব, এরা মুক্ত মাটি করতে বড় করতে মাটি ওই দেখেন এই যে জ্বালাইছি গুড়া বিলে আসছিল, তারা গরম করতেছে, দাদু তুমি আনো লাগতো না গরম মশলা কিনা, ওই আবার একটু গরম মশলা ছিটাই বলে গরম মশলা ছিটান লাগে না, এটা আমার ভুল হয়েছে, ওই ডাইলা দালাইছি অভ্যাস দিতে হেলিকে কইলে যাক কইলি বলা না। চলো মাংসটা কাঁচা মধ্যে কাঁচা কালার করে করছি, ঝুলঝুলে করছি, সবাই ভালো লাগবো তো। 9 কেজি মাংস কেমন নিব? তুমি কেডা? এটা হচ্ছে আমার নাতিনের ঘরের পতিনের ঘরের খুনতিনিটা। তোমার মার বিয়ার সময় রান্না করছি না, জিগায় দেখো তোমার মার বিয়ার সময় তুমি বড় দেখো, আবার বার্থডের সময় আমি যাবো সাবরুমে, না তোমরা বাড়ি আমি সাবরুমে যাবো। ওই সেদিন যে আমরা ইয়াতে গেছিলাম শৈলাংটা শুভ প্রভু আমার ভিডিও কলে কথা কইতেছে, প্রভু ভালো আছো নে? ভালো আছো? আজকে একটা কি কয় আমরা বিয়ার আগের দিন যে একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে আছে। হ্যাঁ ঠিক আছে প্রভু, তুমি ভালো আছো তো? তুমি একদিন আমার বাড়িতে আইও, তুমি না সবাই লই আইবা। ঠিক নেই ও মা গো, শিকার আছে। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। না না করলে কেমন শুনো, যাও ফোন করো, ভিডিও করো, নাম কয় কও। আমতলি সুশান্ত। ফাইন ঠিক আছে ভাই। খাওয়া শুরু হয়েছে আমরা তো সবাই খালি আমার হাতে রান্না খাইতো, আমার হাতে বটা বাবা কেমন হয়েছে শিওর তো? কি কও বইস? আচ্ছা সবাই বলে হয়েছে। এই বোন তুই বইস তো? এটা হইলো আমরা বড় বোন, এটা হইলো মেজো বোন। ঠিক আছে চলো, কখনে খাওয়া শুরু হয়েছে, খাইও যা লাগে লইও। এই মাংস দে। আচ্ছা তোমরা পরে দেমু, আবুদ্দাটি আগে খাই লাগে। আবুদ্দার কাছে শেষ হলে তোমরা তবে ভাই কিরে তোর লোকের ফুলাবেন কইয়া আইব তো? আমি সবাই করছি উদয়পুরে কি কয় এই জায়গার নাম কি তা ফুলকুমারিতে আসছে আজকে পিকনিক মনে করেন সবাই। বোন কিলো খাইস না খালি তোর চলিব, খাই যা লাগে খাইবে লইয়া, তোরা খাইবে সরের মতো লেবুনি বাবা, তোমার যা লাগে নিও। হ্যাঁ যা লাগে নিবা। আমার ভাইয়ের তো সকালে বেলা আসলো, তখন আমি নিমন্ত্রণ দিয়ে দিছিলাম বলে ভাই আয়া খাই একটু চলবো না গো ভাই। সে ভাই দেখো এদিকে বসছে না ওই টেবিল,
কিলো তুই আগ করে তোর কাজ না করে আমার নাতে না আর কি লেগা কইছে ঠিক না গো আচ্ছা মানা যা লাগে তোরা লেবে আর আমার ওই বাড়িটা সকালবেলা আসলো দেখছিলেন আপনারা আমি বাইরে কইছি তুমি যা লাগে আস্তে আস্তে খাও ঠিক আছে বাস পেছনে পারে ফিসে পারে ফিসে কইলই বালা না এই মাংস দে জুল দে মাংস দে জুল দে দে আত করে আলাইবে দে সবাই দিতেছে সিধে কইলই বালা হ্যাঁ সবাই তো দেয় আমি কেউ এই কথা কথা হ্যাঁ দে আমার ভিডিও সবাই দেখে সবাই ভালোবাসে এর লিগে আজকে আমি তোমরা নিয়ে আনন্দ করতেছি বাস সকালবেলা তো আমার এই সবটি বাইরে দেখছিলেন আর আমার সকালবেলা আসলো আমি কিছু রাত্রে যদি না কথা আমি মনে কষ্ট পাবো তারা ওখানে সবাই খাইছে সবাই দেখছেন তবে এইভাবে আমার লোকের সবাই দেখা করেন আমি আমার বাড়িতে যাইন সবাই কামো তাই প্রণাম বলে তখন তুই তো বাড়িতে কোন সময় যাবো ফাঁকে ফাঁকি যাইন যত আইন আছে আইনের ফাঁক আছে সবাইকে প্রণাম আজকে সুন্দর খাওয়া চলছে আমি তার বড্ড বাবা তার কালকে বিয়ে হইব আপনারা সবাই দেখতেছেন যাক শোনো শ্বশুরবাড়িতে সুখে সম্মানে চলবা যেমন মামার বাড়িতে থাকা যে আদর পাইছ শ্বশুরবাড়িতে সেম আদরটা থাকে বুঝছো নি যে বাড়ির যেমন কোনো খবর নাই এইভাবে চলবা সবাই লগে তাই বান্ধবীরা লগে বসছে আর এটা একটা বোন কিলো তুই আমার সবটি বেরিতে কইসলি রা এটা তার একটা বোন আর এটা বোনের জামাই তারা নিয়ে ঘরে বসছি কারণ আমরা বাইরে সবাই মিলে খামো যাক আমারও খারাপ লাগতেছে আমি উদয়পুর যখন আইলে কালি কথা বড্ড বাবা তোমার কিতা লাগবে গরম জল চা যখন যেটা চাইছে দিছে যাক কিছু করে না মায়ের জালে সংসারে কেউ আসে কেউ যাইরে ফিরে কিন্তু মেয়ে যে ওই যেহেতু জন্ম হয়েছে সবারই একদিন না একদিন বিয়ে হইতে লাগবো তবে মনে তুই সুন্দর করে আস্তে আস্তে খাও হ্যাঁ খাওয়া শুরু করো আপনারা তো সবাই আমার ভিডিও দেখছেন কোনোদিন কিন্তু ওই যে সুন্দর খাওয়া দেখাইছি না তবে সুন্দর দিনে 5 তরকারি বাদ দিয়া বউরে খাওয়া লাগে বলতে কালকে থেকে তাই তো বউ হইব আজকে তো মেয়ে হই বাপের বাড়ির মেয়ে কালকে থেকে বউ সাজবো তবে সুন্দর দিনে ওই পায়েস করছে পায়েস একটু হাঁসের মাংস 5 জাতের ভাজা ডাল দিয়া সেটা তাই খাওয়ানো চলছে কারণ এটা তারা মা দেওয়া লাগে মা কোনো আসছে না গ্রামের বাড়ি থেকে তো মামি টামি তারা যেহেতু মামার বাড়িতে ফালছে তারে মামি সবকিছু রান্না করাইছে আমার দিয়ে কইছে দাদু তুমি তার লেগে সবকিছু করছি তবে এই অনুষ্ঠানটা আপনারা কোনোদিন দেখাইতে পারছি না আর ভোর 4টার সময় তাইরে আমরা সন্ধ্যা দেবো এটা আপনারা দেখামো মানে ভোর 4টার থেকে 4:30টার মধ্যে বা 4:45 বাজলো কোনো ঠেয়া নাই ওখানে সুন্দর কাজ চলবো মামি এখন সুন্দর তো দিবা তে অখন কিতা করবা অধিবাস সন্ধ্যা দিব সকালে ওখানে অধিবাস করবো অধিবাস তো কোনোদিন করে দেখাইছি না আজকে অধিবাসটা দেখামু এই রুমা আম পাত্রের মধ্যে কাজল উড়াইছ আচ্ছা এখানে দাঁড়াও এরা ওই জোগাড় দিব দিয়া গড় বয় তোমার বয়ব ওই যে অধিবাস দে অধিবাসের ওই তো সাজন ওই যে একটা গান আছে না বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি কন্যা বিয়ার সাজন সাজো তো তারা ওখানে বিয়ার সাজনে সাজাইতেছে এইলো বিয়ার সাজনের রূপটা তো ওখানে জোগাড় দিয়ে গড় বয় তারে এখানে বোয়াম আমরা গীত গা তুলা না মামি কি গাও গীত গাও এটা নিয়মের একটা গীত গাও এটার কয় নাবির বাতি তাই সইগলা ইচ্ছে লগে শাশুড়ি কইয়া দিতেছে বই নিয়ম করতেছে নাতিনের অনুষ্ঠানের এই মনে হয় শাশুড়ি থাকলে নিয়ম করণ লাগে কন্যা আঙুলে কাজল দেবা জোগাড় দাও
অধিবাস দেওয়া হইতাছে অধিবাস ডিম লাগে না আপনার দিবিনি করে যাওয়ারি লয় তিনজনে দাও দান দেবো তিনজন না লাগে আচ্ছা মামি তোমরা কি তাই দর্পণ লো না তো দর্পণ নাই না আচ্ছা ও তার দর্পণ তো লন নাই আমরা অক্ষণে রাত্রে ওই দর্পণটা দিলে ভোরবেলাকে সুরাই পানির জল উঠে আনার লাগলে কেউ যেমন না দেয় পুকুর থেকে ভোরবেলাকে জল আনার লাগে কেউ দেখলে হইতো না আবার তারা মানে তোমার বৌরি বাবু শিখাইতেছে ওই দেখছি যার যার শাশুড়ির ল আগে তো ওর ল একই কথা কাটটা দিলে যা জাল বাচ্চা দিলে ওই জাল তো ওই তাইনের ফুলার বউরে কইছে তখন তাই আর কি তা করবো খাইবো এটা মিষ্টি খাওয়া লাগবো না ওই তো নিয়মের একটু খাই লাগে উঠিস না দেখ না করে গো তারা এ রুমা তুই দিবেন তোর জিয়ার দে একটু খাইতো এরা কত খাইতো ক দাও তার মুহ তো দাও নিয়মের বুড় সাইডটা ফার্স্ট বাজান কি খাইবো ওইটা নিয়মের না খাইবো না না নিয়মের খাইতেছে এ সকাল তোর একটা কাজ করে তোর বিয়ে হইতো না লো কইলি বালা না আইবে না এক গাছ না করে জিল কাজ পরে দা এই সইয়ার আর মুহ দাও হ্যাঁ এই সইডারে দাও ওই সইডারে দাও ওই সইডারে ওই সইয়ারে ওই দিছে আচ্ছা দিলে হইছে এটা সই গলে খাওয়ান লাগে ও হানে বান্ধবী আগে তো সই কইছে না গো মামি আয় 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 এই ফার্স্ট বাজ যাইলেন তার কাটতে না ফার্স্ট বাজ যাইতেছে তো আর ফার্স্ট বাজ না কাটতে না কায়া কায়া আচ্ছা যাক এই অনুষ্ঠানটা মোটামুটি আগে গেছে গা দেখলেন হয়তো অধিবাসের অনুষ্ঠানটা কিন্তু কোনোদিন দেখাইতাম না আমি ভোরবেলা উঠে আইতাম না খালি তারা বাড়িতে রয়েছি দেখে আমি অনেক অনুষ্ঠানটা দেখাইছি এবারে তাইর বিয়া এবারে তাইর বিয়া ওই তো নে তোরা কেন খাওয়াইছি বুঝছিস নি যেমন তোরা তাড়াতাড়ি বিয়ে আর তোরা যদি সিডি এলে হাত আয় তাহলে কোনো কথাই নাই আর নাহলে ভাত খুঁজুম না না এদের এতির দে এতির দে এতির মুখ দে এতির দেশ টাকা এই তুই এতির মুখ দে দে এতির মুখ দে মামি কেড়ে দে মুখে তিনবার নেওয়া লাগে নে মানে দে বেটে মুখ যাইতে দিবে নে তোরা কি কর আনন্দ অনুষ্ঠান না নিডা হ্যাঁ দে তাইটা দে তুই দে ভাতের খালি কর হ্যালো বেটি আমি তো তার বড্ডা বাবু চুলের আগা টাকা কিন্তু কাটিস না বুঝছিস অনেকে কিন্তু অনেক যুক্তি দিব বলে বগো চুল দি কাটটা একটু শুরু করে এমন করবি না আর সুন্দর করে সংসার করবা বুঝছো নি আমি ওখানে বাড়িয়ে যাম গা কারণ আমি এখন কইতে পারি নাই না নাই কালকে তো সবাই দেখছেন আমার এই মা বেডিটার এই অনুষ্ঠান গেছে আজকে বিয়া তাহলে ওখানে তুমি যত শ্বশুরবাদ গেম মন জোগাইবে কোনো কথা কেউ না কইতে পারে আমি সব মেয়েরা এইভাবে কই বলে তখন তুমি সব বুঝো হ্যাঁ কারণ হলো একটা মেয়ে একটা বাড়িতে গিয়া লক্ষ্মীর মতো চলা লাগে যে কোনো সংসার গেলে বউ হইলো লক্ষ্মী মা লক্ষ্মী স্বয়ং লক্ষ্মী সবাই এলে হচ্ছে তুমি লক্ষ্মীর মতো চলাফেরা করবে করে মন কায়রা আনবা সবার হ্যাঁ আমি তো একটু পরে বাড়ি একটু শান্তির বাজার যাবো হয়তো মায়ের মন্দিরের সামনে আইছি অনেক যাইতেছি গা আজকে মা বুধ ডাকছেন এলাকা মায়ের মন্দিরে ঢুকতাম না তোমার নাম কি শান্তির বাজারে বাড়ি সে বাইরে দেখে আমার ডাকতেছে তখন তো আমার গাড়িতে আপনি চলেন
তারপরে বাইরের গাড়ি দিয়ে আইতাছে এখন শান্তির বাজার গিয়ে নামুম উদয়পুর থেকে তবে সবটাই তো কই আর আমিও আসছি গাড়িতে দেখাইতেছে আমার প্রিয় আর কি আর একজন দাদা আছে আমার সামনে বসা দাদা কোনখানে বাড়ি কোনখানে বাড়ি বীরচন্দ্র মনু আর একদম দেখছি এদিকে সবাই লাগে আমার পরিচয় হয়ে যাইতেছে গা যাক সবটি ভিডিও দেখেন আয়ে কিন্তু সবটি ওই আমি তখন বাইরের গাড়িতে আছি শান্তির বাজার যে যাইতেছি তবে ইংরাজি 28 তারিখে আপনার সবাই কইতেছি ইংরাজি 28 তারিখে আমি আগরতলা সিটি সেন্টারে কালী পূজা রান্না করুম এখানে ব্যবসা যে সমিতির ছেলেগুলো আছে তারা আমার লগে আজকে 2 মাস আগে থেকে কল করে কয়ে রাখছে তপন দা আপনি কিন্তু আইবেন এরপরে আমি তুমি কয় নাহলে আইতাম না তপন দা তুমি আইবা আমরা সিটি সেন্টারে একটা কালী পূজা করি এই যে জানুয়ারি 28 তারিখে সবাই কইতেছি আগরতলার যারা আমার সঙ্গে যদি দেখা করো বলতে তুমি তুমি কি অফিসার অনেকে তো কল করো দাদা তুমি আয়া গেছো আমরা বাড়ির কাছে তোমার লোকে দেখা করতেছি না খুব ইচ্ছা আসলো এর লিগে আমি সবাই কইতেছি যারা আগরতলা আছেন বা আসো ছোট ভাই ঢিরো কইতেছি তোরা একটু পারলে আইস আমি আগরতলা সিটি সেন্টারে সকাল 11টা থেকে রাত্র 11 অব্দি থাকুম এলে কইছি সবাই আগরতলা সিটি সেন্টারের ভিতরে একটা কালী পূজা করে সব ছেলেরা মিলে দোকানদাররা আর কি তা আমি এখানে থাকুম কথাটা আজকে কিন্তু আমি জানাই দিলাম তোমরা সবাই মনে রাখো তবে আবার শান্তির বাজার নামে একটু দেখামু তুমি শান্তির বাজার কেড়ে যাইতেছ জুলাই বাড়ি যাবো জুলাই বাড়ি শান্তির বাজার অনেকদিন আগে যে বাবুল সরের বাড়িতে রান্না করছে তারা বাড়িতে একটু দেখা করে যায় এটা আমি তো মায়ের জ্বালা বুঝছেন আইলে একটু না দেখলো ভালো লাগে না ওই আমি শান্তির বাজার নামছি ভাই ভালো আছো তোমরা বাড়ি কোন আনে শান্তির বাজার আমি একটু বাবুল সরের বাড়িতে একটু দেখা করে গেলে দামগাড়ি জুলাই বাড়ি হ্যাঁ ওই তো অটো সিন্ডিকেটে বাইরে সবাই ডাকতেছে তপন দা তুমি আসনি ভালো শান্তির বাজার অটো স্ট্যান্ড না ওই তো ওইখানে যাবো বাবুল সরোবর যাবো হ্যাঁ সবটি ভিডিও আইলে সবটি আইব চিন্তার কোন কারণ নাই আর এই 28 তারিখে এই যে জানুয়ারি 28 তারিখে তোমার সিটি সেন্টার রান্না করুম কালী পূজা আছে একটা তপন দের দিকে আছে দাঁড়িয়ে যান মেন রাস্তার মধ্যে এরপর অ্যাক্সিডেন্ট হলে আমার ধরবনি সাইডে দাঁড়িয়ে তপন দাঁড়লে কথা কেন আসনি ভালো ভাই ভিডিও সবাই ঠিক এইভাবে নামলে পর্ব তো কোনখানে বাড়ি আশ্রম টিলা ও আমি ওই বাবুল সর যায় তারা ভাই তো ঢুম আর কি ওই তো সামনে ওই তো সামনে বাড়িটা তো ভাই বোনেরা দেখেনি ভিডিও বাইক না বাইক দেখায় যাও আস্তে আস্তে আয় গা হ্যাঁ নমস্কার আজকে তোমরা বাড়াত ওই তারা কাজ করে মাটির কাজ করতেছে ডাকতেছে তপন দা ঠিক আছে ভাই আইগা ওই আবার ফিডা দিছে ফিডার বাড়িতে খাম ওই আপনারা আমার খাওয়াই জিব্রে লম্বা করছেন ভাত খাইতাম না অনুরোধ তোমরা কাছে আমি আরেকবার যাই না ওখানে ফেসবুকে বা আচ্ছা আপনার বাড়ি কোন আনে জুলাই বাড়িতে ওই তো আমি এখানে বিয়া বাড়িতে গিয়ে ঢুকতেছি কদিন আগে একটা ভিডিও দিছিলাম না ঠিক তাই আই দাদা আচ্ছা দেখা হইব ঠিক আইবেন না ঠিক দুজন কইতাছে শেয়ার করে ভিডিওটি হ্যাঁ শেয়ার করে সবাই দেখায় অর্ধেক অর্ধেক করে আসতায় 2 জন অর্ধেক আছে গা ঠিক ঠিক এই তো ফাইন ঠিক আছে ভাইরা ভালো আছে কমলপুর শান্তির বাজার না কমলপুর ও কমলপুর মানিক ভান্ডার ঠিক কমলপুর তাই কমলপুর তো বাড়ির লোক ওই ঠিক আছে তো আমি তখন শান্তির বাজার আয়াই পড়ছি তো ওই আমার ছোট্ট মামুনিটা আয়া পাইয়া লাইছি যাক ওই আগে আছে মা অন্নপূর্ণা তারপরে আছে বাবা মহাদেব তারার উপরে আজকে ভিডিও আমি শেষ করুম নাহলে ভিডিও লম্বা হয়ে যাবো আর আমার কয়দিন আগে যে আমি রান্না করছিলাম আমার ছোট বোন আইসি পরে দেরি করছে না লগে লগে সাবাই দিচ্ছে ছোট বোন বাইক স্কুলে গেছে গা আর এই ছোট বোনের বাবার বাড়িছে সাব রুমে আর ওই বড় বোনটা ওখানে সবজি কাটাইতেছে 2 জালে যাক আমি দুই চাই সবার বাড়িতে 2 ভাই 3 ভাই থাকলে বিয়ার সাথে করলে যেমন জালে জালে ওর মিলতা হ্যাঁ তবে আমার মামা মামির উপরে ভিডিওটা আজকে শেষ করলাম সবাই ভালো থাকেন আইগা তাহলে হ্যাঁ আবার দেখা হইব তা আমার সঙ্গে আইসি বোনটা ঠিক আছে আয়গা ওই দিবে আইসি তো অনেক জুলাই বাড়ি লাইমা গেছি গায়া